গাইবান্ধাটা শুনছো, এটা কিন্তু বাস্তব। চিনি খেয়ে এতই কিনবো ফোন না বাজায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলাই চলবে। তার মানে একা একাই আমাদেরকে পথ চলতে হবে। আর আমরা কিন্তু অবরুদ্ধ, আমরা অসুস্থ একটা পরিবেশের মধ্যে আমরা অবস্থান করছি। আমাদের ছায়ানট, আমাদের মুদিচি সব ফুরিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে কি হবে, কি হতে যাচ্ছে জানি না। আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। তাছাড়া আমাদের সংস্কৃতির যে অস্তিত্ব, এটা টিকিয়ে রাখা বড় মুশকিল। কেউ লাইক দেয় না। আমরা যারা কালচারাল না, আমরা কিন্তু যাবো তারপর লাইক দিব, নিচে খালি দিয়ে আসছি। লিখিয়ে তারাও কিন্তু বিপদের মধ্যে আছি। আমরা আগের মতো করে কেউ আর ফেসবুকে কবিতা পোস্ট দিতে পারি নিচে না। খালি দিয়ে আসছি। চারিদিকে খালি ছায়া দেখেন অনেকে। আমাদের এখানেই আতঙ্ক, আমাদের এখানে ভয়। তারপরে কবিতা আমরা ভয় করি না, আমরা কলমের খোঁচাই। যেখানে গুলি লক্ষ্য ভ্রষ্ট কবির কবিতা, সেখানে কিন্তু কি বলবো আর কি, সেখানে কিন্তু ঠিকই পৌঁছে যায়। যখন কোনো কবি চাঁদকে নিয়ে লেখে, তারপরে কিন্তু বিজ্ঞানীর অবতরণ বা বিচরণ হয়। আগে কিন্তু কবিরাই ভেবেছে। আবার যে আমাদের ডুবুজাহাজ, এটা নিয়ে নিমুর চরিত্র যে উপস্থাপনা করেছেন, এটা অনেক অনেক বছর পর কিন্তু ডুবুজাহাজ তৈরি করা হয়েছে। তার মানে আমরা কবিরা সৃষ্টিশীল, সৃজনশীল। আমরা যাহা করি তারপরে বিজ্ঞানীরা সেটা ঢুকবে, তার আগে কিন্তু না। তারা ভাবে কবিরা কেন ভাবলো, নিশ্চয়ই এটা নিয়ে আমাদের একটা গবেষণা করা দরকার। যার বিশেষ জ্ঞান আছে সেই তো বিজ্ঞানী, যার বিশেষ জ্ঞান আছে সেই হলো কবি। কবি হতে চাইলে কিন্তু হওয়া যায় না। আবার গানও কিন্তু অনেককে গাইতে বলে কিছু গাইতে পারে না। উপস্থাপক যে হয় তার কিন্তু দর্শন থাকতে হবে। দর্শন ছাড়া ভালো উপস্থাপনা কখনো করা যাবে না। দেখা গেল স্টেজে এমন একজন ব্যক্তি নেয়, অথচ তার নাম ওখানে লেখা আছে, তাহলে উপস্থাপককে নিশ্চয়ই ওইদিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। অবজারভেশন লোক করলে হবে না, আমি তাকিয়ে দেখলাম তাহলে কিন্তু হবে না, আমাকে পর্যবেক্ষণ করতে হবে। তাহলেই কিন্তু সে একজন ভালো উপস্থাপক হতে পারবে। আমি কিন্তু মুগ্ধ হয়ে কি বলবো, ওই যে আমাদের প্রিয় শিল্পী আপা, তার কিন্তু আমি শুনি। আমার আপাটা আগে বলতে আমার ইচ্ছে করে না, আমি তুমি করে বলা উচিত। তারপরে ঠিক আছে, আমি একেবারে এখন থেকে আমাদের প্রিয় শিল্পী, তার কথা